কাছে কলেমাটা পড়ে নিলেন। আল্লাহ পাকের নবী এবার তিনি কলেমার দাওয়াত দিলেন। হুজুরের যখন প্রচারটা ছড়িয়ে গেল, এদিকে ওদিকে ছড়িয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে হাজির হলেন। ওগো মুহাম্মদ, আল্লাহ নবীকে ডাক দিলেন মুহাম্মদ বলে। কেন? আমার নবীর বন্ধু ছিলেন আবু বকর। আমার নবীর কাছে এখন আবু বকর কলেমা পড়ে নাই। আবু বকর নবীকে নাম ধরে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তুমি নাকি নবী হয়েছো, তুমি কলমা প্রচার করছো যে আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আর মুহাম্মদ তুমি আব্দুল্লাহর বেটা, তুমি আল্লাহ পাকের রাসূল হয়ে গেছো, তুমি নবী হয়ে গেছো। তোমার কাছে আমি আবু বকর প্রমাণ চাই, দলিল চাই। তুমি নবী হলে কেমন করে, প্রমাণটা আমাকে শুনিয়ে দাও। আল্লাহ নবী ওই সময় বললেন, ও ভাই আবু বকর, আমি মুহাম্মদ যদি প্রমাণটা দিয়ে দেই তাহলে তুমি কি আমাকে নবী হিসেবে মানবে? আবু বকর বলেছিল, ভাই ও ভাই মুহাম্মদ, আমি আবু বকর আপনার বাল্যকালের বন্ধু, আপনার ছোটবেলার বন্ধু, আপনার যৌবনকালের বন্ধু, আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, গভীর সম্পর্ক রয়েছে। আপনি নতুন করে নবী হিসেবে দাবি করেছেন বলে আমি আপনার কাছে প্রমাণ চাই। প্রমাণ যদি দিতে পারে আমি আবু বকর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আবু বকর, সিরিয়া দেশে জমিনে ব্যবসা করতে যেয়ে আপনি ব্যবসা করতে যেয়ে ওই সিরিয়া জমি রাত কাটিয়েছিলেন, আর রাতের বেলাতে আপনি স্বপ্ন দেখেছিলেন যে আপনি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলমা পড়ছেন। যে স্বপ্নটা দেখেছিলেন ওই স্বপ্নটা হলো আমি মুহাম্মদ আমার নবী হওয়ার প্রমাণ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়া দেশে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের কথা আপনি যখন বলেছেন নিঃসন্দেহে আপনি নবী ছাড়া অন্য কিছু নয়। আবু বকর হাত বাড়িয়ে দিলেন, নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। একবার উচ্চ আওয়াজে মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আরো মহব্বতে পড়তে হবে, ওয়ালা আলে সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের ইমান সওয়াল। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, আখিরাতে মাসামাল। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। সুন্দর আওয়াজে চারো মহব্বতে পড়েন, ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওগো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, ওগো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুব খোদা শাহ দু জাহান। তুমি আমার দিল, তুমি আমার জান, তুমি আমার ঈমান।
ও গো মোর প্যারা নবী তুমি যে সৃষ্টির সবে তুমি যে মাহবুবে খোদা শাহ দু জাহান তুমি আমার দিল তুমি আমার জান তুমি আমার ঈমান হাসরে থাকবে তুমি মিজানে থাকবে তুমি কৌসারে পিলাবে তুমি তোমারই ভালোবাসা মুমিনের ঈমান তুমি আমার দিল তুমি আমার জান তুমি আমার ঈমান ও গো মোর প্যারা নবী তুমি যে সৃষ্টির সবে তুমি যে মাহবুবে খোদা শাহ দু জাহান তুমি আমার দিন তুমি আমার জান তুমি আমার ঈমান আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাম্মতে পড়েন ওয়ালা আলে সাইয়্যিদিনা ও যুবকেরা ও মা বুবারেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে বারে বারে কোরআন নাযিল হলো হুজুর প্রথম দাওয়াত দিলেন বিবি খাদিজার কাছে খুব ভালো করে বোঝে দুই নম্বরে দাওয়াত দিলেন হযরতে আবু বকরের কাছে আল্লাহ নবী দাওয়াত পেশ করলেন নিজের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আলীও কলমা পড়ে মুসলমান হয়ে গেল আমার ভাইজানেরা দাসদের ভিতরে গোলামদের ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কলমার বাণী পড়ে হযরত বিলাল ঈমান গ্রহণ করলো এই বিলালের কথা শুনলে অবাক হয়ে যাবে আল্লাহ নবী প্রাণ প্রিয়